নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বীজের কারি। এটি বানানোর জন্য এখানে লাগছে 200 গ্রাম চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু এখানে টুকরো করে কেটে নিয়েছি। কতগুলো কাঁঠালের বীজ আমি আগেই সেদ্ধ করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। একটি টমেটো এখানে কুচিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটি গ্যাসের চুলায় কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। এখানে আমি সরষের তেল ইউজ করছি এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত লাল করে ভাজবো না, হালকা একটা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। চিংড়ি মাছগুলো এবার ভাজা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটি প্লেটে তুলে নেব। দেখুন মাছগুলো একদম অতিরিক্ত ভাজা হয়নি। এবারে ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি এখানে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। হাফ চামচ আলুতে নুন অ্যাড করে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধও হয় আর ভাজাও হয়ে যায়। আলুগুলো এবার দেখুন লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই যে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁঠালের বীজগুলো। আলু ও কাঁঠালের বীজ ভালোভাবে একসঙ্গে আবার ভেজে নেব। কাঁঠালের বীজগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কাঁঠাল বীজগুলো এপিঠ ওপিঠ একদম লাল করে ভেজে নেব, যাতে তার কাঁচা গন্ধটা না থাকে। যদিও আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তবুও একদম ভেজে নিলে কি হবে, খুব ভালো টেস্ট হবে তরকারি। দেখুন আলু ও কাঁঠাল বীজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এটা তুলে নেব।
এবারে আলু ও কাঁঠাল বীজ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবং হাফ চামচ নুন অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজগুলোর ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। এবং পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখানে আমি টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেগুলো ভালোভাবে ভেজে নেব। এক চামচ রসুন বাটা দিয়ে দেব এবং রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে রসুনটা। এবার 2 চামচ আদা অ্যাড করে দেবো। এবার আদাটাও ভালোভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সেই পর্যায় পর্যন্ত একটু ভাজতে থাকবো। মশলাটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ ও লাল লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছি জল দিয়ে, সেটি দিয়ে দেব। সেটি দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসছে। আরো কিছুক্ষণ আমি মশলাটা কষতে থাকবো। এবারে আমি অ্যাড করে দেবো আলু ও কাঁঠাল বীজ ভাজাগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা আবার পুড়ে না যায়। আবারও অল্প করে জল দিয়ে কষাবো। এখন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয়। সেই পর্যায় পর্যন্ত আমি এখানে কষাতে থাকবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি অল্প একটু এখানে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি যেহেতু কারি বানাচ্ছি তাই বেশি জল দেব না, অল্পই জল দেব এবং একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলাটি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দেখবেন সুন্দর একটি কালার চলে এসছে। দেখুন একদম তরকারির কালারটা কত সুন্দর এসছে। এবারে রেডি হয়ে গেছে আমার কাঁঠাল বীজের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।